আমরা এই যে পৌষের মাঝামাঝি এই সময়টায় কুয়াশা ভেঙে সিরাজগঞ্জের তারাশে যাচ্ছি। উদ্দেশ্য মূলত হচ্ছে যে এই যে খেজুরের রস সংগ্রহ করা দেখা, খেজুরের গুড় তৈরি করা দেখা। আগে যেভাবে খেজুরের রস পাওয়া যেত, যে পরিমাণে পাওয়া যেত, যে পরিমাণে খেজুরের গুড় সংগ্রহ হতো বা তৈরি হতো, সেটা কমে গিয়েছে, কারণ খেজুর গাছ কমে গিয়েছে। যে আমরা নগর তৈরি করছি, নগরকে গ্রামের একদম চৌকাঠে হাজির করছি, এটা করতে গিয়ে যেটা হচ্ছে যে এই যে জলবায়ু, প্রকৃতি, অরণ্য বা জল আমরা নষ্ট করছি, এর সঙ্গে কিন্তু আমাদের অনেক পেশাও জড়িত ছিল। সেই পেশাগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পৌষে আমরা সিরাজগঞ্জ। ভোর রাতে কুয়াশা কেটে পথ চলছি। পথের দুই ধারে চোখে পড়ে খেজুর গাছ, কলসি ঝুলছে কাছে। কোথাও গাছে কেউ উঠে যেতে দেখি রস কেটে আনতে। বাদুরের চোখ রাঙ্গানিতে এখন আর রসের হাঁড়িতে চুমুক দেয়া হয় না, কিন্তু গুড় তো চেখে দেখা যায়। তাই এক ভোরে কুয়াশা জয় করে আমরা পৌঁছে যাই তারাশ উপজেলার সরাতল গ্রামে। গাছের রস সংগ্রহ করা থেকে শুরু করে গুড় তৈরি হতে দেখা, চোখ এই স্বাদ পেল বহুদিন পর। আজকে কয়টা গাছ কাটলেন? আজকে গাছ কাটছে ৪৫-৫০টা। কোথা থেকে আসেন আপনারা এখানে কাজ আমাদের করতে? বাসা রাজশাহী, বাঘা। আচ্ছা, তারপরে এই যে প্রতি বছর এখানে আসেন, জি, আমরা প্রতি বছর এখানে আসি। এসে কি করেন বলেন তো একটু? আমরা সর্বপ্রথমে কাতি মাসে আসি, গাছ সাফ করে চলে যাই বাসায়। যা হচ্ছে 10 দিন পরে আবার আসি, গাছ চাষ দিই। চাষ দেওয়ার পরে ধীরে ধীরে কাটি, তখন আস্তে আস্তে রসটা বের হয়ে আসে। কিছুদিন পালি দেওয়ার পরে, কিছুদিন শুকনা দিই, 10 দিন শুকনা দেওয়ার পরে আবার গাছকে কাটি, তখন রসটা পরিপূর্ণতা বের হয়ে আসে। আচ্ছা, এই 200-250 গাছ থেকে তো আপনার কি পরিমাণ গুড়? গুড় পাই প্রতিদিন 100 কেজির মতো। আর পান কত রস? রস প্রতিদিন কম করে হলেও 16-17 মণ করে পাই। আপনারা যে প্রতিবার আসেন, তাহলে এই যে এই গ্রাম বা এই গাছের যে মালিক, হ্যাঁ, তাদের সাথে আপনাদের কি চুক্তি হয়? গোটা শীত গাছ লাগাবো, প্রতি গাছ প্রতি 3 কেজি করে গুড় দিই। এখানে থাকা খাওয়া এগুলো আপনাদের নিজেদের? এগুলা এখানে থাকা খাওয়া সব আমাদের নিজের রান্না বান্না করে নিজেই খাই। আচ্ছা, কতজন আসেন আপনারা? আমরা মোটামুটি 5 জন আছি এবছরে। পুঁজি কিরকম লাগে? লাখ 2 টাকা খরচ করা লাগে। পান কত? 1 লাখ 1.5 লাখ টাকা মতো থাকে। মানে পুরো দলের না এক একজনের? এক একজনের। কয় হাঁড়ি রস করছেন আজকে? আজকে প্রায় মন 8 টাকার দিয়ে আছে। তো প্রতিদিনই কি 8 মণ 10 মণ এরকম পান না? হয়তো বেশি হয়, এক আধ দিন কম হয়। কতদিন পর্যন্ত রস পাবেন? এটা মনে করেন ফেব্রুয়ারির 18-20 পর্যন্ত আমরা এখানে রস পাবো। আর প্রক্রিয়াটা কি? গাছ থেকে নামানোর পর্যন্ত এই যে আপনি পরীক্ষাও করছেন দেখলাম, হয় সর্বপ্রথমে মনে করেন যেখানে গাছ আছে রসটা আমরা সংগ্রহ করে আনি, এই কাড়ার মধ্যে নেকে ছেঁকে দিই। দেওয়ার পর মনে করেন এই রসটা মনে করেন জাল দিই। আমরা জাল দিতে দিতে মনে করেন প্রায় 3-4 ঘন্টা জাল দেওয়ার পর এই রসটা যখন গুড়ে পরিপূর্ণ হয়ে আসে, তখন মনে করেন আমরা এখান থেকে নামাই। একটু বাড়ি দেওয়া ঠান্ডা করার পর ওই আমাদের দেখছেন যেসব ওই যে বাটিগুলো আছে, মাইটা বাটি, ওই সব বাটির মধ্যে মনে করেন গুড়গুলা তখন প্রসেসে ঢালা হয়। ওদের মধ্যে ঢালা হয়, কিছু গুড় মনে করেন পাটারি করা হয়, করার পর ঝোলা থাকে। হ্যাঁ, কিছু ঝোলা থাকে। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এই গুড়টা ওঠানো যায়। এই যে পাটালি গুড়, ঝোলা গুড় এখন বিক্রি করেন কত করে আপনারা? এখন বিক্রয় করি মনে করেন 220 পর্যন্ত। মানে এটা এখন পুড়ে যাবে, গুড়টা নষ্ট হয়ে নামাবেন যাবে। হ্যাঁ, ঠিক এখন আছে, নামাবো। ঠিক আছে, নামান। এইদিকে এসে তো 2টা জাল দাও। আপনাদের গ্রামে যে খেজুর গাছগুলো আছে, সেগুলো রস তো আপনারা নিজেরা সংগ্রহ করেন না, বা গ্রামের মানুষ সংগ্রহ করে না? না, এটা হলো আমরা যে বাড়ির থেকে, রাজশাহী থেকে লোকজন আসে,
ওনারা এসে এখানে থাকে। আমাদের তারাশাড়িতে নাল মাটি, এই মাটিটা রসটা খুব করা হয় এবং এই রসটা মনে করেন ওনারা এসে গাছে, খেজুর গাছে লাগালে 2 কেজি 2.5 কেজি করে গুড় দিয়ে গাছটা লাগায়। লাগানোর পরে মনে করেন তারা উপকৃত হয়, আমরাও একটু উপকৃত হই। চলন বিলে জলের উচ্ছ্বাস দেখেছি। জল সরে যাওয়ার পর দিগন্ত ছোঁয়া ধান সবজি জমা আছে চোখের স্মৃতিতে। কিন্তু হলুদ সমুদ্রে নিমজ্জন এবারই প্রথম। হয়তো দূর পথ থেকে হলুদ সরিষার মাঠ চোখে পড়েছিল, কিন্তু হলুদ সমুদ্রে ডুব দেওয়া হয়নি। চলন বিল এলাকার এক ফসলি জমিগুলোতে এখন দেশের মোট উৎপাদনের 8 ভাগের 1 ভাগ সরিষা উৎপাদন হচ্ছে। সরিষার মাঠে রোদের হাসির ঝিলিকের মতোই কুইন্দালের চাষিদের মুখেও হাসি ছড়িয়ে দিয়েছে সরিষা। চোখে আমি এখন সত্যি সর্ষে ফুল দেখছি। সর্ষে ফুল দেখা যে শুধুমাত্র সংকটে বা বিরহী মানুষ চোখে সর্ষে ফুল দেখে তা কিন্তু নয়। যে ভীষণ সুন্দর অনিন্দ্য সুন্দর যে মুহূর্তগুলো আছে, বিস্ময়কর যে সুখের মুহূর্ত আছে, তখনও কিন্তু দিশেহারা মানুষ আসলে চোখে সর্ষে ফুলই দেখে। বাংলাদেশের যে সৌন্দর্যের কথা বলি, এই গোলকের যে সৌন্দর্যের কথা বলি, সেটা কিন্তু পারিবারিকভাবে দলবদ্ধভাবে সৌন্দর্যকে উপভোগ করার জন্যই। কি অবস্থা? আপনাদের এখানে যে মধু চাষ হচ্ছে দেখলাম, এই যে সরিষা, এই সরিষা চাষটা কি মানে সঙ্গে আপনারা যুক্ত হলেন কবে থেকে? 2001 থেকে আমরা শুরু করে দিয়েছি শস্য। তখন তার আগে সরিষা হতো না? তার আগে শস্য হতো না। তখন আমার দেশে খুব অভাব ছিল, পানি ছিল। মনে করেন শস্য না হওয়ার কারণে আমার দেশে অভাব। আর হঠাৎ করে মনে করেন দেখা যাচ্ছে বৈশাখী ঝড় আসে, যে ধান আমরা জন্মাছি, ধানগুনা সব একবার নিয়ে চলে গেছে। তখন কি আপনারা এক ফসল করতেন? এক ফসল। এখন শস্যের আবাদ আইসা আমরা ওই কৃষকরা পরামর্শের মাধ্যমে শস্যের আবাদ নিয়ে আসা উন্নত আমাদের গ্রাম বা চলন বিলে উন্নত। পুরো এই চলন বিল জুড়ে এই সময়টা সরিষা হবে। সরিষার পরে কি আবার করছেন? ইরি। আচ্ছা, হ্যাঁ, বড় ধানের জন্য আপনাদের তখন আর সার দরকার হয় না সেরকম? সার বেশি দরকার হয়। ফলনটা বাইরে গেছে আমার ওই মহামাছি লিয়ে আসা, বুঝলেন? এখানে পোড়াক জমাচ্ছে। জমানোর কারণে আমার আগে হয়তো 3 মণ 4 মণ হতো, এখন 7 মণ 8 মণ। চলনবিল এলাকায় উৎপাদিত সরিষাকে পুঁজি করেই এখানে মৌ চাষ হচ্ছে, যা থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। সরিষা থেকে আরোহণ করা মধুকে স্থানীয়ভাবে তরলমুক্তও বলা যায়। আপনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরা থেকে এখানে আসছেন? জি। তা এই যে এই তারাশের কি আপনি নিয়মিত এই মধু চাষ করেন? না, যে সময় সরিষার ফুল থাকে, সরিষার ফুলের সময় এখানে আমরা মৌ বক্স নিয়ে আসি। চলন বিল অনেক বড় জায়গা নিয়ে একটা আর কেন সরিষার আবাদটা বেশি হয়, এই কারণে এখানে চলে আসি। সরিষার যে যাদের জমি, তাদের কাছ থেকে নিতে হয়? না, এটা তো পরিত্যক্ত জায়গা, বা যদি কোনো আবাদ নষ্ট করে বা যদি মৌ বক্স ওখানে রাখা হয়, সেক্ষেত্রে তার তো আবাদ নষ্ট করে তার একটা দিতে হবে। তাছাড়া এমনি কাউরে কোনো কিছু দেওয়া লাগে না। কারোর সাথে কোনো চুক্তি আপনার করতে হয় না? না। কি পরিমাণ মধু পান? মধু তো আপনার এই সিজনে আমার 3-4 টন মধু উৎপাদন করবে এখান থেকে। 3-4 টন? জি। এই মৌমাছিগুলি সবসময় আপনাদের সাথে থাকে? 12 মাসে আমাদের সাথে থাকে। এই মধু সংগ্রহের পর মৌমাছিগুলি এই বক্সে ঢুকে যাবে? জি। হ্যাঁ, সন্ধ্যার সময় নিজে ঢুকে যাবে। ও নিজে ঢুকে যাবে? জি। মানে আজকে ঢুকে যাবে? আজকেও ঢুকে যাবে। আচ্ছা, এটা দেখি কি অবস্থা।
সুন্দরবনের মৌমাছি কি একই মৌমাছি? না না স্যার, এটা একই মৌমাছি না। প্রত্যেক বক্সে একটা করে তো রানী বা প্রত্যেক চাকেও তো একটা করে না থাকে। না, প্রতিটা বক্সে একটা করে। আর এই এমনি যে চাক হয় সেখানে ও চাক একটা। তা রানী মাছিটাকে কিভাবে আপনারা সংগ্রহ করেন? এবারে বংশ বিস্তার হয় স্যার। বংশ বিস্তার করে বছরে 2 বার। তাহলে এই মাছিকে আপনাদের কিনতে হয়? জি জি। কত করে কিনেন? 500 600 মৌমাছি সহ? জি, মৌমাছি সহ। আর মধুর দাম কিরকম এখন? মধুর দাম এখন স্যার হলো পাইকারি বাজার 10,000 টাকার মতো মন যাচ্ছে। মন। জি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।